ইরানের আকাশে এখন চলছে এক অদ্ভুত খেলা, যেখানে অদৃশ্য হওয়ার দাবি করা মার্কিন যুদ্ধবিমানও আর নিরাপদ নয়। সম্প্রতি খবর এসেছে ইরান ভূপাতিত করেছে মার্কিন F-35 যুদ্ধবিমান। কিন্তু কিভাবে? বিশ্লেষকদের ধারণা, এর পেছনে থাকতে পারে ইরানের অত্যাধুনিক মাজিদ এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমের সবচেয়ে বড় শক্তি কি জানেন? এটা প্রচলিত রাডার ব্যবহার করে না। মানে আপনার বিমান যতই আধুনিক হোক, এটা বুঝতেই পারবে না কখন কে তার দিকে মিসাইল তাক করে বসে আছে। মাজিদ কাজ করে ইনফ্রারেড প্রযুক্তিতে, অর্থাৎ তাপ অনুসরণ করে। আর এখানেই ঘটেছে বড় সমস্যা। মার্কিন স্টেলথ ফাইটার জেট F-35 যতই অদৃশ্য হোক, এর ইঞ্জিনের তাপ কিন্তু লুকানো যায় না। ফলে আকাশে উড়তে থাকা এই যুদ্ধবিমান হয়ে যায় এক হিট টার্গেট। জানা গেছে এই সিস্টেম 15 কিলোমিটার দূর থেকেই লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং 8 কিলোমিটারের মধ্যে এসে সরাসরি আঘাত হানতে সক্ষম। আর যদি বিমান নিচু দিয়ে উড়ে, তাহলে তো একেবারে সহজ শিকার। কিন্তু শুধু প্রযুক্তি নয়, ইরান বদলে ফেলেছে তাদের পুরো যুদ্ধ কৌশল। এখন তারা ব্যবহার করছে শুট অ্যান্ড স্কুট পদ্ধতি। মানে মিসাইল ছুড়ো আর সঙ্গে সঙ্গে জায়গা বদলে ফেলো। এক কথায় মারো আর পালাও। হিট অ্যান্ড রান পদ্ধতি। এছাড়া ইরানের অনেক মিসাইল লঞ্চার এখনও লুকানো পাহাড়ের ভিতরে, গোপন টানেলে এবং আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতে। ফলে যুক্তরাষ্ট্রের জন্য এসব মিসাইল ঘাঁটি খুঁজে বের করা হয়ে গেছে এক দুঃস্বপ্ন। এমনকি ধারণা করা হচ্ছে এই একই প্রযুক্তি ব্যবহার করে এর আগেও F-35 আঘাত হানিয়েছিল ইরান। সব মিলিয়ে পরিস্থিতি এখন পরিষ্কার। আগে আকাশে ছিল একতরফা মার্কিন আধিপত্য, কিন্তু এখন ইরানের আকাশ যেন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর ডেঞ্জার জোনে। শেষ কথা, স্টেলথ প্রযুক্তি যতই উন্নত হোক, যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল আর প্রযুক্তি বদলে দেয় খেলার নিয়ম। আর সেই খেলায় এখন ইরান বলছে গেম অন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ।